আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষা দিবে, তোমাদের এই পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু অনেক আন্দোলন হচ্ছে বাংলাদেশে। তো এই আন্দোলন কেন সফলতায় রূপ নিচ্ছে না বা কেন এই আন্দোলন ব্যর্থ হচ্ছে বারবার, সে তথ্য নিয়েই আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চালু করে রাখবে, যাতে এইচএসসি সম্পর্কিত আপডেট দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেই ভিডিওটি পেয়ে যাও। তোমরা জানো যে শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের এইচএসসি 2024 ব্যাচ নিয়ে নিয়মিত আপডেট প্রকাশ করা হচ্ছে। সো তোমরা অবশ্যই শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলের পাশেই থাকবে। আর তোমরা কি কোন বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দেবে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। হ্যালো বন্ধুরা, আর দেরি না করে এই আন্দোলনের ব্যর্থতার কারণগুলো আমরা জেনে নিই। তো 1 নম্বর যে ব্যর্থতার কারণ সেটি হচ্ছে এবারে 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা একত্রিত নয়। বিগত বছরে 2023 সালে এইচএসসি পরীক্ষার্থীরা যে আন্দোলন করেছিল, সেখানে আন্দোলনে দেখা গিয়েছিল রাজপথে বা তোমাদের যে শিক্ষা বোর্ড তার সামনে হাজার হাজার শিক্ষার্থী আন্দোলন করেছিল, কিন্তু এবছরে সেটি দেখা দেয়নি। এবছরে সমস্ত শিক্ষার্থীদের মধ্যে ভাগ হয়ে গেছে, তারা এক এক বোর্ডে এক এক সময় আন্দোলন করে, কিন্তু যে সমস্ত বোর্ডে আন্দোলন হয় সেখানেও গুটি কয়েক শিক্ষার্থীর উপস্থিতি দেখা যায়। মাত্র 10% স্টুডেন্ট এই আন্দোলনগুলো করে থাকে, বাকি 90% স্টুডেন্ট ঘরে বসে থাকে। তো যার কারণে এই আন্দোলন ব্যর্থতায় পরিণত হচ্ছে। 2 নম্বর যে কারণ সেটি হচ্ছে শিক্ষার্থীরা এবার যে আন্দোলন করছে এটা সম্পূর্ণ তারা করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তারা কিন্তু সশরীরে কোনো আন্দোলন করছে না, সকলেই শুধু সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে, পেজে, তারপরে বিভিন্ন ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে এসে তাদের এই মন্তব্যগুলো বলছে। তারা কিন্তু এই রাস্তায় নেমে বা কোনো শিক্ষা বোর্ডের সামনে গিয়ে তারা এই আন্দোলন করছে না। যখন তারা আন্দোলন করেছিল তখন গুটি কয়েক শিক্ষার্থী এই আন্দোলন করেছিল, কিন্তু বর্তমানে দেশের প্রায় 90% স্টুডেন্ট চায় যে পরীক্ষা যাতে 2 মাস পেছানো হয়। এইচএসসি 2023 ব্যাচের স্টুডেন্টরা কিন্তু গত বছরে একটি আন্দোলন করেছিল। তাদের দাবি ছিল যে 50 মার্কের পরীক্ষা হবে, নয়তো আমাদের পরীক্ষা 2 মাস পিছিয়ে দেওয়া হবে। তারা এমনই আন্দোলন করেছিল যেখানে শিক্ষামন্ত্রী তাদের আন্দোলনের কথাগুলো শুনতে বাধ্য হয়েছিল, কারণ তাদের মধ্যে একটি একতা ছিল, তাদের মধ্যে জোট ছিল। তারা যে আন্দোলনটুকু করেছিল সম্পূর্ণ তারা সশরীরে এসে করেছিল, যার কারণে তাদের আন্দোলনটি সফলতায় পরিণত হয়েছে। এবং তাদের দাবি ছিল যে 50 মার্কের পরীক্ষা অথবা পরীক্ষা 2 মাস পিছিয়ে দেওয়া হোক, কিন্তু পরীক্ষা 2 মাস পিছানো না হলেও তাদেরকে কিন্তু ওই 50 মার্কের পরীক্ষায় নিয়েছিল। তোমাদের আন্দোলনের 3 নাম্বার ব্যর্থতার যেটি কারণ সেটি হচ্ছে নতুন শিক্ষামন্ত্রী। গত বছর যে শিক্ষামন্ত্রী ছিল সেটি পরিবর্তন হয়ে কিন্তু এবার নতুন শিক্ষামন্ত্রী এসেছে, যার কারণে এবার সিদ্ধান্ত কিন্তু একটু কঠোরভাবে পালিত হচ্ছে। সো তোমরা যদি তোমাদের আন্দোলন সশরীরে এসে করতে পারো তাহলেই তোমাদের আন্দোলন সফলতায় রূপ নেবে। সো যেহেতু এখনও তোমাদের পরীক্ষার কিছুদিন বাকি আছে, দেখো ঈদের আগে আরও কয়েকটি আন্দোলনের কথা হচ্ছে, যে শিক্ষার্থীরা তারা বলেছে যে ঈদের আগে তারা আরও আন্দোলন করবে। তো দেখা যাক এই আন্দোলনের রূপ কী নেয়, দেখা যাক তোমাদের আন্দোলন সফলতায় রূপ নেয় নাকি ব্যর্থতায় রূপ নেয়। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের এইচএসসি 2024 ব্যাচের সর্বশেষ আপডেট এবং তোমাদের আন্দোলনের ব্যর্থতার কারণগুলো। সো তোমরা এই কারণগুলো যদি শুধরিয়ে নিয়ে আবার আন্দোলন করতে পারো তাহলে হয়তো তোমাদের আন্দোলন সফলতায় রূপ নেবে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চালু করে রাখবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে এবং তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে। শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেল নিয়মিত এইচএসসি 2024 ব্যাচ নিয়ে কাজ করছে এবং তাদের আপডেট নিয়মিত প্রকাশ করছে। সো এইচএসসি 2024 ব্যাচের স্টুডেন্ট যদি তুমি হয়ে থাকো তাহলে অবশ্যই শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।